ইডি হানা করেছে বর্তমানে আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকে যে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে। আইপ্যাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাই তদন্ত করতে এসেছে ইডি। আইপ্যাক তৃণমূলের সঙ্গে যুক্ত, তৃণমূল দুর্নীতিতে যুক্ত, সেক্ষেত্রে আইপ্যাক যে দুর্নীতিতে জড়িয়ে যাবে সেটা স্বাভাবিক। এবার ইডি হানা দিয়েছে, সব তথ্য ফাঁস হয়ে যাবে। কোথার থেকে কয়লা কেলেঙ্কারি নাকি গরু পাচার না কিসের থেকে টাকা নিয়েছে আইপ্যাক, কিসের টাকার মাধ্যমে আইপ্যাককে টাকা কে দিল, কীভাবে দিল, সব ধরা পড়ে যাবে। এবার তৃণমূল আইপ্যাককে যে ভাড়া করে এনেছে কত টাকা দিয়ে, কোথা থেকে কে টাকা দিচ্ছে, সব ফাঁস হয়ে যাবে। এই ফাঁস হওয়ার ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে চলে গেলেন আইপ্যাকের অফিসে। সেখান থেকে সব ফাইল, যা যা ফাইল ছিল কেচে কুচে বগলে করে নিয়ে চলে আসলেন। তারপর প্রতীক জৈনের বাড়িতে গিয়ে যা ফাইল ছিল সব কেচে কুচে বগলে করে নিয়ে চলে আসলেন। তার মানে আর ফাঁসবেন না মমতা, কারণ গোপন গোপন ফাইলগুলো কিন্তু মমতা সরিয়ে দিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওখানে ইডি ছিল, ইডির আধিকারিকরা রয়েছে, এই পুলিশ প্রশাসন রয়েছে, তার মধ্যে থেকে মমতা কী করে ফাইলগুলো সরিয়ে নিয়ে আসলো, এটা তো প্রশ্ন হবে। তো যাই হোক, যে বড় বিপদে পড়তো ইডির হানাতে, মমতা কিন্তু বুদ্ধি করে সব বাঁচিয়ে দিলেন, কাগজটাই তো সরিয়ে দিলেন মমতা। তাহলে আর কি তদন্ত করবে ইডি? আমার বুঝতে পারছি না আমরা, ইডির সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত ফাইলগুলো চুরি করে বা সরিয়ে নিলেন কি করে। আবার সরানোর পর বলছেন সরিয়ে নিয়েছি, দম থাকলে আইনে লড়ুন। অথচ আমরা যদি আমাদের বাড়িতে যদি কোনো পুলিশ বা কোনো ইডি সিবিআই সাধারণ লোকের বাড়িতে হানা করে, সেখান থেকে আমরা একটা পাতাও সরিয়ে নিয়ে আসতে পারবো না, কিন্তু মমতা কিন্তু সব সরিয়ে নিলেন। কি যে হচ্ছে বাংলায়, ইডি তদন্ত করছে, মমতা সব কাগজ আউট করে দিচ্ছে, গোপন সব ফাইল তো মমতা আউট করে দিল। বাংলায় আইন বলে কিছু নেই মনে হচ্ছে, রাষ্ট্রপতি শাসনের দিকে আগাচ্ছে বাংলা। হয়তো 2026-এর ভোটের আগে বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে, হয়তো মমতা গ্রেপ্তারও হতে পারে, যা পরিস্থিতি কিন্তু সেই দিকেই যাচ্ছে।